নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর বন্ধুরা, আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, অনেকেই হয়তো আমাকে ভুলে গেছেন, তো প্লিজ কেউ কিন্তু ভুলে যাবেন না। আমি আজ থেকে আবার রেগুলার ভিডিও দিব। মামুনিদের স্কুলের প্রোগ্রাম ছিল, সে কারণে একটু ঝামেলায় যাচ্ছিল। তারপরে ছিল কক্সবাজার ট্যুর, তো এ কারণে আমি কিন্তু ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি, ছাড়তেও পারিনি। আর কক্সবাজার থেকে আসার পর কক্সবাজার থেকে এসেছি আমরা গত শনিবারে, তো তারপর থেকেও ভিডিও ছাড়তে পারিনি, কারণ একটু অসুস্থ ছিলাম। দূরের জার্নিগুলো করলে সবাই একটু কম বেশি অসুস্থ হয়। তারপরেও বাসে করে গিয়েছিলাম তো, আর কোম্পানি থেকে গিয়েছিলাম, যার কারণে ওখানে কিন্তু আমরা বেশি সময় কাটাতে পারিনি। বৃহস্পতিবার রাত্রে গাড়িতে উঠেছিলাম, শুক্রবারে ছিলাম, শনিবার বিকালে আবার মানে সন্ধ্যায় আবার গাড়িতে উঠেছিলাম। তো উঠে উঠে এরকম জার্নি হলো বাসে যাওয়ার কারণে, এর জন্য একটু অসুস্থ মতো ছিলাম, যার কারণে আর কি ভিডিও দেওয়া হয়নি। আর আজকের ভিডিওর ক্লিপগুলো কিন্তু আমার বেশ কয়েকদিন আগের, কক্সবাজার যাওয়ার আগের দিনের, আর হচ্ছে সেই মানে যেদিন যাচ্ছিলাম সেদিনেরই। তো অনেকটা দেরি হয়ে গেল ছাড়তে ছাড়তে। এখানে আমি সিলভার কাপ মাছের মাথা দিয়ে রান্না করছি, একটু ভুনা মতো করব। আর সিলভার কাপ মাছটা কিন্তু অনেক বড় ছিল, মাথাটা দেখেই বুঝতে পারছেন। আর আমি কিন্তু আজকে পাটায় বাটিনি কোনো কিছু, এই যে কাঠের ছেঁচনিটা এখানে এটাতে করেই বেটে নিয়েছি, বেটে বলতে ছেঁচে নিয়েছি। তারপরে এই যে এখন সব গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব, কাঁচামরিচও দিয়েছি আর একটু শুকনো মরিচও দিয়েছি কালারটা হওয়ার জন্য। এখন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কেটে রাখা আলু আর টমেটো দিয়ে দিব। দুইটা টমেটো দিয়েছি আর আলু দিয়েছি, এখন ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, আমি মশলাটা কষাতে থাকি, প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। মশলাটা কষানোর পর আমি জল দিয়ে দিয়েছিলাম, তারপরে এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা এতটাই বড়, মধ্যেখান থেকে কিন্তু চাকা করা আছে, তারপরেও কড়াইতে দেখতে পাচ্ছেন যে মানে ধরছিল না, এরকম একটা ব্যাপার। আমি একটু সিস্টেম করে দিয়ে দিচ্ছিলাম। আর এটা দিয়ে মুড়ি ঘন্ট করতে চাইছিলাম, তারপরে আর করি নাই, এভাবেই রান্না করলাম। আর 2 পিস মাছ আছে, সেটা দিয়ে দিব, এটা ঠিকঠাক মতো করে দিয়ে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিব। বন্ধুরা, আমি অনেক দিন পর কিন্তু ভিডিও ছাড়ছি, প্লিজ যারা আমার ভিডিও সবসময় দেখতেন, তো সেই আগের মতোই আবার দেখবেন। আর আমিও আপনাদের ভিডিও আজ থেকে আবার সেই আগের মতো কিন্তু দেখব কন্টিনিউ। আমি চেয়েছিলাম যে আমি ভিডিও ছাড়ছি না তবু দেখতে, তবে সময়ের কারণে পারিনি। ওখান থেকে এসে তো একটু অসুস্থ ছিলাম, বললামই আমি যে জার্নির কারণে যে অসুস্থ সবাই হয়, আমরাও হয়েছিলাম। তো তারপরে যখন একটু সুস্থ হলাম, সেখান থেকে আবার কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করা, গুছিয়ে ঠিকঠাক মতো জায়গা মতো রাখা, তো এর একটা কিন্তু চাপ থাকে, এই ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। বাবা ছিল এখানে, বাবার জন্য রান্না করে গিয়েছিলাম। আর একটা দিন তো উপোস থাকবে, আমরা তো বৃহস্পতিবার রাত্রে গাড়িতে উঠেছিলাম, তো শুক্রবারের মতো বাবার জন্য রান্না করে রেখেই গিয়েছিলাম। সেদিন নিরামিষ খাবে বাবা, এ কারণে নিরামিষ রান্না করে গিয়েছিলাম। আর শনিবার তো উপোস থাকবে, রবিবার সকালে তো আমরা চলে এসেছিলাম। বাবা বাসায় ছিল, তারপরেও একটা জায়গায় গেলে সেখান থেকে আসলে ঘর বাড়িও কিন্তু অনেকটা ময়লা হয়। যেসব জিনিসপত্রগুলো সাথে করে নিয়ে যাওয়া হয় আবার আসলে সব ব্যাগের থেকে বের করা হয়, এসব কারণেও কিন্তু ময়লা হয়। তো সেসব পরিষ্কার করার ব্যাপার, কাচা ধোয়া, এসব কারণে বেশ অনেকটা ব্যস্ত ছিলাম, যার কারণে কারোর ভিডিওটাও দেখতে পারিনি। এখন থেকে আবার রানিং হলাম, আগেই তো বললাম যে আজ থেকে সবার ভিডিও দেখব। আর এখন যে ক্লিপটা দেখছেন, এখন আমরা কিন্তু মানে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো বাসা থেকে বেরিয়ে আমরা ধানমন্ডি থেকে কিন্তু গাড়িতে উঠেছিলাম, ঢাকা এলিফ্যান্ট রোড থেকে, ধানমন্ডির পরে। এখান থেকে আমরা হাইজে করে গিয়েছিলাম, 10 জন ছিলাম একসাথে, এখানেরই যারা ফ্যামিলি যাচ্ছিল, ওর বাবাদের কলিগ। তো তারপর স্যাররা ছিল, তো একসাথেই আমরা গেছিলাম। এখান থেকে ওদের হেড অফিস পর্যন্ত আমরা হাইজে করে গিয়েছিলাম, তারপরে ওখানে রাত্রের খাওয়া দাওয়া করে আমরা রাত্রের গাড়িতে উঠছিলাম। 12টার দিকে গাড়ি ছাড়ছিল, মানে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে যে বাসগুলো হেড অফিসের সামনে ছিল সেগুলো কিন্তু রাত 12টার দিকে
ছেড়েছিল। হেড অফিসের সামনে থেকে 3টা গাড়ি ছেড়েছিল, আর অন্য বাংলাদেশের অন্য জায়গা থেকে আরও গাড়ি ছিল। আর বন্ধুরা, আমরা কিন্তু হেড অফিসে পৌঁছে গেছি। এখানে সবাই খাওয়া দাওয়া করছে, দেখতেই পাচ্ছে। আর আমাদের আগে কিন্তু আরও অনেক মানুষ খেয়েছে, যারা আগে পৌঁছেছে এখানে তারা আগেই খেয়েছে। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করেছি। তো এই যে মুরগি দিয়ে খাচ্ছি, আর সিমের বিচির একটা তরকারি আছে। আমরা এই পাশটাতে 3জন আছি, মামুনির বাবা, আমি আর হচ্ছে মামুনি। তারপরে সবাই এই যে বসে আছি, গাড়ি ছাড়ার অপেক্ষায় আছি আর কি। হেড অফিসের ভিতরেই সবাই বসে আছে। আমার মামুনি এই যে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছেন, চোখ বন্ধ করে আছে। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে থাকব। আর প্লিজ বন্ধুরা, ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন সবারই কিন্তু বাচ্চা আছে, ছোট বড় সবারই বাচ্চা আছে। তো বাচ্চাগুলা অনেকক্ষণ এখানে থাকার কারণে কিন্তু ডিস্টার্ব করতেছিল, এখানে সেখানে ছুটোছুটি, বা সবারই ঘুম আসতেছিল, ভালো লাগতেছিল না, এই আর কি ব্যাপার। তবে সবাই মজাই ছিল অনেকটা কক্সবাজার যাওয়ার জন্য। এখন আমরা বেরিয়ে পড়ছি। মামুনির বাবা আর মামুনি নামছে, দেখতেই পাচ্ছেন। আমি সিঁড়িতে একটু ভিডিও করেছিলাম, কারণ এখন গাড়ি ছাড়বে বললো, তাই আমরা নিচে নামতেছিলাম। আর এই যে এখানে অপেক্ষা করছিলাম, কারণ সবাই এক জায়গায় হলে তারপরে 3টা বাস এখান থেকে ছাড়বে। সবাই এখন এখানে দাঁড়িয়ে আছে, কারণ রাত্রে নাস্তার যে খাবারগুলো, তারপরে সবাইকে তো একটা করে গেঞ্জি দিয়েছে, আমাদের না, মানে আমার মামুনির বাবাদের। তো সেগুলো সবাই গাড়িতে, যার গাড়িতে ঠিকঠাক মতো উঠাচ্ছে মানুষ হিসাব করে। এগুলো ঠিকঠাক মতো ওঠার পর তারপরে আমরা গাড়িতে উঠবো। আর বন্ধুরা, আমি এখানেই কিন্তু ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।